তাহলে আমানত, যার মধ্যে আমানতদারিতা নাই তার মধ্যে ঈমানও নাই। এখন এই শব্দটা দিয়ে যদি আমি থেকে শুরু করে আমরা সবাই, আমাদের মা বাবা, আমাদের স্ত্রী, আমাদের ভাই, আমাদের বোন, আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের কোর্ট কাছারি, আমাদের শিক্ষাঙ্গন, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, সব জায়গায় যদি আমরা এই শব্দটা দিয়ে মূল্যায়ন করি, তাহলে 100 মানুষের মধ্যে হাতে গোনা 4-5 জন ইমানদার পাওয়া যায় কিনা আল্লাহ ভালো জানে, ঠিক কিনা বলেন? কারণ আমাদের মধ্যে ঈমান, আমানতদারিতা নাই। এই জন্য আজকে আমরা এই আমানতের উপরে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে বলার, শোনার, আমল করা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমার বন্ধুগণ, বিশ্বনন্দিত কোরআনে কারীম, এই কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 58 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি